नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले सबाइके धन्यवाद। सबाई छाड़ा पेये जाबे, इडी किछुई करते पारबे ना। नियोग मामलार तदन्ते हताश हाईकोर्ट। प्राथमिक नियोग दुर्नीति संक्रांत मामलाय इडिर तदন্ত निये हताशा जाहिर करल खोद कलकाता हाईकोर्ट। केंद्रीय एजेंसि जे गतिते तदন্ত करছে তাতে কোনো ফলাফল বেরোবে না বলেই মত আদালতের। যদিও এর পাল্টা যুক্তি দিয়েছে ইডি, কিন্তু তাতেও অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাইকোর্টে ইডি মঙ্গলবার জানিয়েছে লিভস অ্যান্ড বাউন্ডস কোম্পানির আরও কিছু সম্পত্তি চিহ্নিত করা হয়েছে, তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে। এছাড়া কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, তার রিপোর্ট আসবে, তাই সময় লাগছে। এই প্রেক্ষিতেই হাইকোর্টের বিচারপতি ক্ষোভ প্রকাশ করে ইডির উদ্দেশ্যে প্রশ্ন করেন, আপনারা কি ভেবেছিলেন সব কিছু খুব মসৃণ হবে? যে গতিতে তদন্ত হচ্ছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, কিছুই আর হাতে পাওয়া যাবে না। তবে আদালতে ইডির দাবি প্রতি মুহূর্তে মামলা করা হচ্ছে যাতে তদন্তের গতি কমে যায়। বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা চলছে। যাই পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে আবার নতুন করে মামলা দায়ের হচ্ছে, এতেই তদন্তে ব্যাঘাত ঘটছে। আগামী 12ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্টে মঙ্গলবারের শুনানি পর্বে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান, আরও কিছু সম্পত্তি চিহ্নিত করা হয়েছে, সেগুলিও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তখন ইডির উদ্দেশ্যে বিচারপতি এই প্রশ্ন করেন। জবাবে ইডির আইনজীবী জানান, সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরুর সঙ্গে অপরাধও নিশ্চিত করা হচ্ছে। তারই মধ্যে আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। বিচারপতি সিনহা তখন বলেন, এভাবে সময় চলে গেলে প্রত্যেকে তদন্তের বাইরে চলে যাবে, তখন আর কিছুই পাবেন না। এতদিনের সব পদক্ষেপ কাজে আসবে না, আর কতদিন লাগবে? আইনজীবী ত্রিবেদী বলেন, প্রতিটি পদক্ষেপে আমরা মামলায় জড়িয়ে পড়ছি। বিচারপতি সিংহ তিনি আবার জিজ্ঞাসা করেন, আপনারা কি মনে করছেন এটা কেকওয়াক, অর্থাৎ খুব সহজ? অপরাধ যত সামনে আসবে এই ধরনের মামলার চাপ আরও বাড়বে। ইডির আইনজীবী বলেন, আমরা সেটা জানি, তাই আমরা নখ দাঁত বার করে লড়াই করছি। সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, সব কোর্টে লড়াই করছি। পরবর্তী শুনানির দিন আমার বিস্তারিত রিপোর্ট দিতে পারবো। বিচারপতির নির্দেশ, পরের শুনানিতে রিপোর্ট দিতেই হবে। প্রসঙ্গত, এর আগে গত ডিসেম্বরে নিয়োগ সংক্রান্ত মামলার সূত্রে অভিষেকের সংস্থা লিভস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির খতিয়ান সংক্রান্ত প্রথম রিপোর্টটি বিচারপতি সিংহের বেঞ্চে পেশ করেছিল ইডি। সে সময় তদন্তকারী সংস্থার সাথে নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের উত্তর জানতে বলেছিলেন বিচারপতি সিনহা। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক, তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং লিভস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর নথি জমা দিয়েছেন বলে জানাতেই বিচারপতি জানতে চান, 2014 সালের পর থেকে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে অভিষেকের, তাঁর আয়ের উৎস কী? পাশাপাশি লিভস অ্যান্ড বাউন্ডস সংস্থার 6 জন ডিরেক্টরের নাম, তাদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেন, তার মূল্য, এই সংস্থার কারা উপভোক্তা, তাদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সংস্থার রোজগার কাজ কে দেখতেন, সিইও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ, তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ, সংস্থার সব কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারা কবে সংস্থায় যোগ দিয়েছেন, কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং তদন্ত নিয়ে কার কাছে ইডি সাহায্য চায় তা জানাতে বলা হয়েছিল হাইকোর্টে। প্রসঙ্গত, এই মামলার তদন্ত 2023 সালের মধ্যে শেষ করতে বলেছিল আদালত। 31শে ডিসেম্বর সেই সময়সীমা পার হয়ে গেলেও ইডি হাইকোর্টকে জানিয়েছিল অনেক তথ্য হাতে এসে যাওয়ায় এখনও তদন্ত শেষ করা যায়নি। বিচারপতি সিংহের কাছে আরও কিছুটা সময় চেয়েছিলেন ইডির আইনজীবী। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।